নমস্কার। আজকে আলোচনা করব রাশি অনুযায়ী অর্থাৎ মেষ টু মীন রাশি, প্রত্যেক রাশি অনুযায়ী আপনাদের কোন কোন নেগেটিভ ব্যাপারগুলো আপনি একটু এড়িয়ে চললে আপনার জন্য ভালো হবে, বা কোন কোন পজিটিভ সাইনগুলো আপনি যদি একটু আরো ডেভেলপ করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে, বা কোন কোন ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন রাশি অনুযায়ী। কারণ এই ব্যাপারে একটু আলোচনা করা যায়। হয়তো সবটা আপনাকে যদি আমি বলতে পারবো না, কিছু সব রাশি এতটাই নেগেটিভ কিছু থাকে হয়তো সেগুলো বললে একটু কষ্ট পাবেন। সব রাশিই থাকে, মেষ থেকে মীন সবার আছে, আমার আপনার সকলের আছে, কিন্তু সেইটা আপনার নিজেরাও যদি কিছুটা এড়িয়ে বা অ্যাভয়েড করে চলতে পারেন খুব ভালো হয়। সেরকম একটু আলোচনা করব যতটা পারবো, যতটা আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ায় যতটা না বললেন ততটা করেই বলবো। যেমনি ধরুন মেষ রাশি প্রথমেই বলি, আপনাদের মন কিন্তু যথেষ্ট ভালো হয়, ভীষণ ইমোশনাল হয় এবং আপনারা কিন্তু অল্পতেই ডিসিশন নিয়ে ফেলেন, অর্থাৎ কোনো জিনিস বেশি চিন্তা না করে কুইক স্টেপ, কুইক অ্যাকশন, মানে কোনো কিছু ভাবনা চিন্তা না করে তুরন্ত ডিসিশন নিয়ে ফেলেন। বা অল্পতে আপনারা রেগে যান, ইমোশনালের কারণে অল্পতে আপনারা রেগে যান, আবার অল্পতে ঠান্ডাও হয়ে যান। কিন্তু এই জন্য কিন্তু আপনাদের মনটা খুব, যা বলে যারা বেশি রাগ হয় তাদের মন ভালো হয়। হয়তো কতটা সত্যি কথাটা, কিন্তু সম্পূর্ণ অংশ সত্যি তা নয়, সেটা মেসেজের জন্য বলছে, সবার জন্য। সেরকমই বলছি আপনাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার ইমোশনাল ভাবটা একটু কন্ট্রোল রাখতে হবে। আপনি হয়তো দেখা যাচ্ছে আপনি এমন কোনো যে বেশি ইমোশনাল হয়েছেন, অপোজিট পক্ষে সেই যারা আছে তারা আপনার সেই ইমোশনাল ভাবটাকে দুর্বলতা ভেবে আপনাকে ইউটিলাইজ করে ফেলছে। আপনি যতক্ষণ সেটা বুঝতে পারছেন ততক্ষণ আপনার সময়টা বেরিয়ে গেছে। বা আপনি দেখা গেল এমন কোনো সুযোগ এসছে, ইমোশনের দ্বারা সেই সুযোগটা আপনি হাতছাড়া করে ফেলেছেন, যে আমি যদি এটা কাজে অন্যজন সেই সুযোগটা কাজে পাবে না। কিন্তু ভবিষ্যতে যখন অতীতে ঘটনা ঘটেছে, ভবিষ্যতে এটা নিয়ে আপনি কিন্তু অনেক অনুশোচনা করেছেন, এমন সুযোগ তো আমার এসছে, আমি তাহলে কাজে লাগালাম না কেন। যাকে দিয়ে দিয়েছে সুযোগটা, সেই সেটা নিয়ে আজ অনেক দূর উঠে গেছে। আপনিও তো সেই জায়গাটা আজ নিজে বিলং করতেন, আপনি সেই জায়গাটা উঠতে পারেননি। এটা মেষ রাশি কিন্তু একটা ড্রব্যাকস, এটা আপনাকে ত্যাগ করতে হবে। কুইক অ্যাকশন, কুইক স্টেপ, কুইক ডিসিশন না, এগুলো আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। আপনাদের মানে কি বলবো, এই ব্রেন বা সফটওয়্যার যাকে বলে, এটা কিন্তু আপনাদের খুব ক্লিয়ার, খুব পরিষ্কার। আপনি যদি কোনো মানে সোশ্যাল মিডিয়া বা আইটি সেক্টর বা এই ধরনের কোনো, বা আপনি মনে করেন নেটওয়ার্কিং কাজে, বা আপনি কোনো সফটওয়্যার রিলেটেড এই ধরনের কোনো কাজের সাথে আপনি যুক্ত থাকেন, সেখানে কিন্তু আপনি যথেষ্ট ডেভেলপ করবেন। বা পাবলিক রিলেটেড কোনো কাজের সাথে, পাবলিক রিলেটেড কাজ বলতে মানে মনে করুন আপনি কম্পিউটার বা এরকম কোনো কাজের সাথে এতটাই যুক্ত হয়েছে, সেটা খুব তাড়াতাড়ি আপনি ক্যাচ করতে পারেন। আপনাকে একবার খালি ধরে দিতে হবে। আপনি একবার ধরিয়ে দিলে আপনি সেখানে অনেকটাই কিন্তু যে জিনিসটার মূল উৎসে আপনি পৌঁছে যেতে পারবেন, সেই জানার আগ্রহটা আপনার খুব আছে। কিন্তু আপনাকে প্রপার ওয়েতে জায়গাটা ধরিয়ে দিতে হবে। সেই লোকেরা খুব অভাব আপনার জীবনে, মেষরাশি লোকের। যদি কখনো মেষরাশি লোকের এরকম কোনো লোক আপনার সান্নিধ্যে আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার সোনায় সোহাগা। আপনি জিরোতে হিরো হতে পারেন, কিন্তু আপনাকে একটা কথা মানতে হবে, ঔদ্ধত্য, অহংকার, তেজ, রাগ, মানে একগুঁয়ে পানা, এগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে। তাহলে কিন্তু আপনি অনেক দূর যেতে পারেন, আপনি 10-এর 1 হতে পারেন। মেষরাশি লোকের মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যে অন্য সব রাশির মধ্যে সেটা নেই। এক চান্সে ধরে নেওয়ার ক্ষমতা অনেকের কাছে। আপনি মানে মানে 100 জন লোক বসে আছে আপনার কাছে, মানে সবার কাছে জিনিসটা প্রেজেন্টেশন আছে, আপনি যারা মেষ রাশি আছে তারা কিন্তু খুব কুইক সেটা ক্যাচ করে নিতে পারছেন। অনেকে হয়তো 10 বার বোঝালে সেটা ধরতে পারছে না, আপনি কিন্তু সেটা ধরে নিতে পারছেন। আপনার মানে আইকিউটা এত ক্লিয়ার, আপনি যে জিনিসটা ঢোকেন সেই জিনিসটা কিন্তু আপনি তার একদম রসদটা ঠিক মতো বের করে নিয়ে আসতে, কিন্তু আপনার ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার লোকটা দরকার। আপনার ইমোশনটাকে কন্ট্রোল রাখতে হবে যে কোনো ব্যাপারে।
অতিরিক্ত ইমোশন আপনার কিন্তু অনেক ক্ষতি করে দেয়। যদি ডেভেলপ করতে চান নিজেকে, একটু স্বার্থপর হন। কেউ কেউ মেষরাশি লোকের স্বার্থপর, কিছু কিছু স্বার্থপর, কিন্তু যেখানে স্বার্থপরতা অ্যাকচুয়ালি দেখানো উচিত সেটা তারা দেখাতে পারেন না। আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি বলছি, আমি যত মেষরাশি ক্লায়েন্ট দেখেছি তাদের কিন্তু মনটাকে ভিতরটা যে নারকলের মতো, উপরটা শক্ত ভিতরটা নরম। এরা আপনজনকে খুব ভালোবাসে, নিজের যাদের ক্লোজ লোকেদের হয়তো রাগের মতো অনেক কিছু বলে ফেলেছে বা বলে ফেললো, পরক্ষণে একটা ভিতরে কষ্ট হয়। এদের ভালোবাসার ভাবটা প্রচুর, যাতে পারে ইমোশন ভাবটা। এরা লোক চিনতে মাঝে মাঝে ভুল করে ফেলে, এটা কিন্তু আপনাকে ঠিক হতে হবে। যারা একটু মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে এরা আপনজন মনে করে ফেলে। কেন ভালোবাসার কাঙাল হয় মেষরাশির লোকেরা, ভালোবাসার কাঙাল হয়। এরা কোথাও ভালোবাসা পেলে এটা ভুলে যায় যে এই লোকটা পরে আমাকে চাপে রাখতে পারে বা ছুরি মারতে পারে। যখন এরা সেই জায়গাটাতে কোনো আঘাত পায়, সেটা অনেকটা দূর চলে অনেকটা সময় কাটিয়ে ফেলেছে। এই জিনিস চোখ কান খুলে চলতে হবে, বেশি ইমোশন ভাবটা রাখলে চলবে না। বেশি মিষ্টিমুখী লোকেদের সাথে বেশি মেলামেশা বা বুঝতে হবে সেই লোকটার কি তার ইমোশন ভাবটা কি, তার অ্যাকচুয়াল ইন্টারেস্টটা কি, এটা। আর সবচেয়ে বড় যে মেসেজ, একটা রিভেঞ্জের মেন্টালিটি আছে, এটা সবসময় কিন্তু অ্যাপ্লাই করলে চলবে না। রিভেঞ্জের মেন্টালিটি আপনাদের মধ্যে কিন্তু ভীষণ হয় মেষরাশি লোক, ক্ষমা করবেন মেষরাশি লোকেরা যা শুনছেন। হয়তো এটা অনেকাংশে আপনাদের পরিস্থিতির জন্য আপনারা করেন, কারণ আপনারা প্রচুর জীবনে অনেক নানান চড়াই উত্তরের মধ্যে দিয়ে আসেন, মেষরাশি অনেক লোকেই আছেন, বেশিরভাগ লোকই সেটার মধ্যে হয়। কিন্তু সবসময় রিভেঞ্জটা খাটালে চলবে না। আপনাদের বলবো সহ্য শক্তি বাড়াতে, সংযমতা বাড়াতে। আপনার সহ্য শক্তির বড় অভাব। আপনার যার সাথে মেশেন খুব ডিপলি মিশে, সরাসরি মিশতে পারেন না, যার সাথে মেশেন ডিপলি মিশে ফেলেন। সে ডিপলি মেশাতেই অনেকে আপনার সেই দুর্বল পয়েন্ট গুলো ক্যাচ করে আপনার ক্ষেত্রে কিন্তু চাপ সৃষ্টি করতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে অনেকেই সতর্ক এবং সংযত হতে হবে। আপনাদের আইকিউটা এতটাই ক্লিয়ার, অল্প দিয়ে এটা ধরে নিতে পারেন, সেটা আপনার যে ঠিক জায়গায় ইউটিলাইজ করতে হবে, আপনি কিন্তু বিশাল একটা জায়গায় পৌঁছতে পারেন, ফরেন যেতেই পারেন, বিশাল জায়গা বড় রাজনৈতিক ব্যক্তি, ভালো আইপিএস আইএস অফিসার হতে পারে, ভালো আইএস আইপিএস অফিসার, ভালো প্রশাসনিক দপ্তরে আপনি কর্ম করতে পারেন। কারণ আপনাদের ধরে রাখার ক্ষমতাটা খুব বেশি ব্রেনে। আপনাদের মধ্যে মেন কথা হচ্ছে আপনারা অল্প এই যে গরমটা আপনারা সহ্য করতে পারেন না, বাইরের গরম বলো বা লোকের গরম বলো। কারণ মাইগ্রেন একটা ব্যাপার আছে, মাথা যন্ত্রণা বা চোখের প্রবলেম, এগুলো আপনাকে কিন্তু খুব ভোগাবে বা ভোগায়। মাথা যন্ত্রণা বা চোখের প্রবলেম বা হাঁটুর যন্ত্রণা, এগুলো কিন্তু আপনাকে, ব্যথা বেদনা যে প্রবলেমটা, এটা কিন্তু আপনাকে ভোগায়। মাঝে মাঝে আপনাদের মধ্যে গলা ব্যথা, এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দেবে। টেনশনটা আপনি অতিরিক্ত করে ফেলেন, অল্পতে আপনার এত বেশি টেনশন নিয়ে নেন, অহেতুক টেনশন, এটা কিন্তু আপনার শরীরের প্রতি নেগেটিভ। এগুলো আপনার ত্যাগ করতে মেষরাশি লোকেদের। কোনো কিছু আপনি সরিয়ে ফেলতে পারেন না, যেটার মধ্যে ঢুকে যান ওইটাকে নিয়ে আপনি পড়ে থাকেন। কেউ আমাকে কিছু বললে, মনে করুন মেষরাশি লোকেরা, সেইটা মধ্যে আমাকে কেন বললো, আমি যেটা করিনি, যতক্ষণ না সেটা উত্তর না খুঁজে, যতক্ষণ তার রিভেঞ্জ নাই দেবে, আপনি মনে শান্তি পাচ্ছেন না। সেটা এত বেশি সিরিয়াস না হলেও চলবে আপনাকে, কোনো জিনিসকে আপনি দুচ্ছাই সরিয়ে দিতে পারেন না, সেটা আপনাকে করতে শিখতে হবে। তাহলে আপনি সামনে দিয়ে হতে, কারণ মেষরাশি লোকেরা কিন্তু ঊর্জাপন রাশি, প্রচুর ঊর্জা রয়েছে, প্রচুর ডেভেলপ করতে পারেন, প্রচুর, আপনি যা পারেন অনেকে পারে না। আপনার মধ্যে এই নেগেটিভ যে পয়েন্টগুলো, সেটা ত্যাগ করে করতে পারেন। আপনার যে পজিটিভ ভাইব্রেশন আছে, কারেঙ্গে ইয়া লারেঙ্গে, ভয় ভীতিটা কম আপনার মধ্যে, সেটা কিন্তু আপনি প্রপার কাজে ইউটিলাইজ করে আপনি একটা বিশাল একটা কেউকেটা হতে পারেন। আপনাদের ভয় ভীতি ভাবটা যে কম, যদি তার পাশে যদি আপনি বিশেষ কোনো হিতাঙ্গী কোনো ব্যক্তিকে পেয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু নিজেকে করে ফেলতে পারেন, ডেভেলপ যাকে বলে। মেষরাশি লোকেরা যদি আপনি ঠিকভাবে ডেভেলপ করতে, আপনি ভালো হলে প্রচুর ভালো, খারাপ হলে প্রচুর খারাপ হয়ে যেতে পারেন। কারণ ভালো লোকের অভাবে আপনার খারাপ হতে পারেন, আর ভালো লোকের সান্নিধ্য যদি পেয়ে যান, আপনি অনেক দূর পৌঁছতে পারেন।
অনেক উন্নতি হতে পারে না আপনার। সুতরাং মেষ রাশির লোককে একটা কথা বলে, ইমোশন কন্ট্রোল রাখবেন, রাগ জেদ কন্ট্রোল রাখবেন এবং গোপনীয়তা মেনটেন করবেন। সবাইকে অন্ধবিশ্বাস করবেন না। এই অন্ধবিশ্বাসের জন্য কিন্তু আপনি অনেক ঠকে যান। হয়তো অন্ধবিশ্বাসকে অনেক কিছু বলে ফেলেছে, অনেক গোপন কথা, অনেক পেটের কথা বলে ফেলেছে, আপনি ঘরের কথা অনেক বলে ফেলেছে, তারপরে আপনাকে কিন্তু ব্ল্যাকমেল করে ছুরি মারবে। এইগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। যে ওভারঅল যে আলোচনাটা করলাম, এটা আপনাকে কোনো হার্ট করার জন্য বলিনি, কেন অল্পতে আপনার হার্ট হয়ে যান, চোখের জল অল্পতেই চলে আসে, তো মন আপনাদের খুব ভালো হয়। লোকে আপনাদের মনে করে আপনাদের বিষয়ে আত্মগরিমা, আত্ম অহংকার আছে, কিন্তু অ্যাকচুয়াল আপনার সাথে যারা মিশে তারা আপনাদের খুব ভালো লাগবে। কারণ কথা বলে রাগী লোকেদের মন ভালো হয়, মেষে রাগ প্রচন্ড হয়। এই রাগটা হচ্ছে আপনার অনেকটা ডবে, রাগের জন্য অনেক কিছু আপনি হারিয়েছেন জীবনে, রাগের জন্য জীবনে অনেক কিছু আপনি হারিয়েছেন। মেষ রাশির লোকের যারা একটু বয়স্ক প্রাপ্তবয়স্ক তার মিলিয়ে দেখবেন আমার এই কথাগুলো। রাগটাকে আপনাকে কিন্তু একদম পুরো মাটির মানুষ হতে হবে। আর তুরন্ত মুখের মধ্যে কোনো উত্তর দেবেন না, সব কথা তুরন্ত উত্তর দেবেন না। প্রচুর শত্রু তৈরি করে ফেলে আপনার, প্রচুর শত্রু আপনার পদে পদে, কি সংসারে, কি সমাজে, কি আপনার কর্মস্থলে, আপনার এই শত্রুতা কিন্তু আপনার পেছনে চাপে ফেলবে। আর রিভেঞ্জের মেটেরিটা যতটা পারবেন নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার যে সেক্টর বা যে প্রফেশন, যে জায়গায় আপনি থেকে আপনি কিন্তু ডেভেলপ করবেনই করবেন। আপনার মধ্যে এমন কিছু মানে পাওয়ার আছে, এমন কিছু পার্টস আছে যেটা অনেকের চেয়ে আলাদা। আইকিউটা আপনাদের খুব ক্লিয়ার, ধরে নেওয়ার ক্ষমতাটা দুম করে আপনার কেউ সবার মধ্যে বোঝাচ্ছে, আপনি কিন্তু সবার আগে আপনি ক্যাচ করে নেবেন। এটা আপনাকে অনেক মানে কাজে লাগাতে সাহায্য করবে, যে কোনো কাজে। আপনি ভালো পথে খুব ভালো হবেন, খারাপ হলে খুব খারাপ হয়ে যান। ভালো লোকের সান্নিধ্য পাওয়াটা আপনার খুব দরকার। তবে নিজেকে প্রমাণ করে, নিজের স্কিল দেখানোর জায়গাটা কিন্তু আপনি পাবেন, নিজেকে প্রমাণ করতে পারবেন আপনি কি জিনিস। যেটা ওভারটা আলোচনা করলাম, যদি কিছু ভুল ত্রুটি করে দিয়ে ক্ষমা করে দেবেন, কারণ এটা আপনাদের আলোচনা করা একটাই কারণ, আপনারা অনেকেই বলছেন তাদের রাশি অনুযায়ী কি ভালো কি মন্দ, কোন দিকটা আমাদের শুধরে নিলে আমরা এগোতে পারবো, সেটা নিয়ে আলোচনা করা। তার জন্য আমি রাশি ধরে বলবো, ছোট ছোট করে সব রাশি নিয়েই বলবো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যদি আমি কিছু ভুল বলে থাকি, কোনটা ভুল সেটা একটু কমেন্ট বক্সে লিখবেন। আর যদি ঠিক বলে থাকি, যদি আপনার নেচারের সাথে, আপনার বিহেভিয়ারের সাথে মিলছে, তাহলে অবশ্যই কমেন্টে সেটাও লিখবেন। তাহলে কি হবে, অন্তত আপনাদের প্রেজেন্টেশন দিয়েছে সেটা আমি অনেক বেশি এনকারেজ হতে পারবো, যে আমি আপনাদের রাশি অনুযায়ী বলতে অনেকটা আপনাদের উপকার হচ্ছে। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই, যদি আপনি রাশি না জানা থাকে, আপনার রাশিটা জেনে নিন। আপনার রাশিটা জেনে নিন, কারোর কাছে কি আপনার হাতটা দেখিয়ে, আপনার নামটা দিয়ে, নামের অক্ষর দিয়ে আপনি রাশি, প্রপার রাশির লগ্ন আপনি জানতে পারবেন। কারোর কাছে গিয়ে যদি আমার কাছে আসতে, আপনাকে আমার কিন্তু ফিসটা লাগবেই, এটা কিন্তু কনফার্ম। আপনি অনলাইনে নিন আর অফলাইনে নিন, শুধু রাশি না, আপনি পুরো ক্লিয়ারিটি আপনি জানতে পারবেন আমার কাছে। ভালো থাকবেন, নমস্কার।